জমিতে ফসল তুলতে গিয়ে বচসা চলল গুলি, এমনই ঘটনায় গুরুতর আহত হলো এক চাষি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা জেলার মানিকচকের ভূতনি থানা দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। গুলিতে গুরুতর আহত হয়েছে দীনেশ মণ্ডল নামে ওই চাষি। গুলি খবর পেয়ে আবারও তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ভূতনি থানা বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত দীনেশ মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বিভিন্ন দাবিতে সোমবার গণস্বাক্ষর অভিযানে নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে ভানুকুমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢলডাবরি এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত করা দাবি সহ এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করে চিকিৎসা পরিষেবা চালুর দাবিতে এদিন গণস্বাক্ষর অভিযানে সামিল হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বক্সিরহাট লোকাল কমিটির সদস্যরা। নিয়মিত তোয়াক্কা না করে পুকুর ভরাটের অভিযোগ উঠল কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের ডালিমগাঁও জলাপুকুর মোড়ের কাছে। অভিযোগ, দিনে দুপুরে ট্রাক্টরে করে মাটি এনে পুকুরটিকে ভরাট করা হচ্ছে। পাশাপাশি ধনকৈল অঞ্চলের পূর্ব রামপুর এলাকার কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। যদি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধনকৈল গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন। আর হাতে নিয়ে বেশি সময়, মাত্র কয়েকটা দিন, তারপর বসন্ত উৎসব। তাই উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তে জোরদার প্রস্তুতি উত্তর দিনাজপুরে ইটাহারে। প্রতি বছরের মতো এবারও 13তম বসন্ত উৎসবের আয়োজন করতে চলেছে ইটাহার বসন্ত উৎসব কমিটি। তাই প্রতিদিন ইটাহার হাইস্কুল মাঠে ব্লকের বিভিন্ন এলাকার থেকে ছোট থেকে বড় ক্ষুদে শিল্পীরা বসন্ত উৎসবের প্রস্তুতিতে নাচে গানে ব্যস্ততার মধ্যে বিকেল থেকে সন্ধ্যা কাটাচ্ছে। প্রশাসনিক ভবনে সরকারি কর্মী হোক কিংবা বিশেষ প্রয়োজনে প্রশাসনিক ভবনে আসা সাধারণ মানুষ সকলকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করল মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ। মানিকচক ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার প্রশাসনিক ভবন চত্বরে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসক দ্বারা এই পরিষেবা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনিক ভবনে নিযুক্ত সরকারি কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলেই এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন। মোটরবাইক এবং টোটোর সংঘর্ষে আহত হলো এক শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানা গৌতম মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। দিন তার মা বাবার সঙ্গে মোটরবাইকে চেপে বছর পাঁচেকের শিশু হরিরামপুর উদ্দেশ্যে যাওয়ার সময় একটি টোটো রিকশাকে মোটরবাইকটি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় শিশুটির মা বাবা আহত হয়েছে। তাদেরকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলেও গুরুতর শিশুটিকে জখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টানা 22 দিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হলো হোপের। বাগডোগরা জঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় থাকা হাতির মৃত্যু হলো সোমবার। ট্রাইপ্যানসোমা প্রোটোজোয়া নামক মারণ রোগে আক্রান্ত 6 বছর বয়সী স্ত্রী হস্তি শাবক মৃত্যু হলো সোমবার সকালে। দীর্ঘ 22 দিন ধরে চলেছিল চিকিৎসা। একাধিক দাবি তুলে সোমবার আন্দোলন নামল জলপাইগুড়ি আশাকর্মীরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে মোট 6 দফা দাবিপত্র পেশ করেছে পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়নের AIUTUC জেলা কমিটি। শহরে মিছিল করে এই দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে ভিড় করেন তারা। এরপর 6 দফা দাবিপত্র তুলে দেওয়া হয় স্মারকলিপি আকারে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফিতে জয় পাওয়ার পর প্রচুর ভারতীয় সমর্থক শিলিগুড়ি সাবদার হাসমি চকে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। ক্রমাগত ভিড় বাড়তে থাকায় একসময় পুলিশকে ময়দানে নামতে হয়। সেই সময় দেশের পতাকা হাতে এক সমর্থককে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক লাথি মারেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার শিলিগুড়ি সাবদার হাসমি চকে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার কার্যকর্তারা। সরকারি উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদে পঞ্চায়েত সমিতি কার্যালয় উদ্বোধন করালো খাদ্য ছায়া প্রকল্পে। সোমবার বিকেলে প্রকল্প উদ্বোধন করেছেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, বিডিও সুদীপ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অনেকেই। পদ্ম ছেড়ে ঘাসফুলে চোখ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। 2011 সালে রাজ্যের পালাবদল ঘটলেও হলদিয়া কেন্দ্রে CPIM এর টিকিটে জয় পেয়েছিলেন তাপসী মণ্ডল। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর CPM ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী মণ্ডল। অমিত শাহর সভায় বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাপসী মণ্ডল। এবারে 26 বিধানসভা ভোটের আগে সেই তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে যোগ দিলেন শাসক শিবিরে। মাসের পর মাস বেতন পাচ্ছেন না শিলিগুড়ি NJP স্টেশনে কর্মরত রেলের সাফাই কর্মীরা। তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রেল প্রশাসনকে এদিন স্মারকলিপি দিল রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন। নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের সাফাই কর্মীরা মাসের পর মাস বেতন না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এদিন কর্মীরা। তাদের দাবি, বেতন না পাওয়ার কারণে কর্মীদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যা তাদের জীবনে প্রভাব ফেলছে। সোমবার 7 সকালে শিলিগুড়ির দাগাপুরের চা বাগান এলাকার ডামরা গ্রামে একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়েছিল পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায়। এরপরে স্থানীয়রা ঘটনায় খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগের কর্মীদের। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা এসে পরিত্যক্ত ওই কুয়া থেকে চিতাবাঘটিকে নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে যায়। রায়গঞ্জের জেলখানা মোড়ে ATM এ দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার করা হলো একজনকে। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের নাম মামু হোসেন। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশের থানা এলাকায়। তাকে বুনিয়াদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। করণদিঘি বিধানসভা রসাখোয়া এলাকায় 5 পীরের উরুষ উৎসব অনুষ্ঠিত হলো। এই উরুষ মেলা চলবে 2 দিন ব্যাপী। মেলা কমিটির সভাপতি মুজিবুর রহমান জানিয়েছেন, এই উরুষ মেলা প্রায় 150 বছরেরও বেশি প্রাচীন। বহু যুগ ধরে পালন করা হচ্ছে এই উৎসব। এই 5 পীরের পুকুরে স্নান করে মাজারে চাদর দিলে মনস্কামনা পূরণ হয়।
অবশেষে রাস্তার কাজের শুভ সূচনা হলো সোমবার। এদিন করণদিঘি ব্লকের বিহিনগর থেকে মেহিন্দাবাড়ি পর্যন্ত রাজ্য সড়কের নির্মাণ কাজের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পাওয়াল এবং বিধায়ক গৌতম পাল। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে সভাধিপতি এবং বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ অন্যান্যরা। নতুন রাস্তা নির্মাণের জন্য কি গাছ কাটার পরিকল্পনা, যাকে ঘিরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আব্দুলঘাটা থেকে শিয়ালমণি উপবনের ধার ঘেঁষে পিরোজপুর হয়ে কর্ণচূড়া পর্যন্ত রাস্তা নির্মাণ এবং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে কিছু গাছকে আলাদা করে মার্কিং করা হয়েছে।